ওয়েলকাম টু গপ্প জাংশন। ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুবই কম আছে। বার্গার, ফ্রাইড চিকেন, গ্রিলড মিট এবং ফ্রাইড ফিশের সাথে পরিবেশন করা গোটা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় একটি সাইড ডিশ হলো ফ্রাইজ বা ফ্রেঞ্চ ফ্রাইজ। এর সাথে দেওয়া হয় বিভিন্ন ধরনের ডিপস, কখনো তা মেয়োনিজ, কখনো বা কেচাপ, আর কখনো বা ভিনিগার। বেলজিয়ামে এটিকে খাওয়া হয় মাসলস ও ফ্রাইড এগের সাথে। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের খুবই জনপ্রিয় একটি খাবার হলো ফিশ অ্যান্ড চিপস, আর এখানেও ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবহার করা হয়। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবহার করা হয় পিটা ব্রেডের মধ্যে অন্যান্য ফিলিংসের সাথে। কানাডার একটি জনপ্রিয় খাবার হলো পুটিন। সেখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিজ কার্ড ব্যবহার করা হয় ব্রাউন গ্রেভির সাথে। ফ্রেঞ্চ ফ্রাই নামটা শুনে আমার মতো অনেকেই হয়তো ভাববে ফ্রান্সে বোধহয় এই খাবারের জন্মস্থান, কিন্তু সেটা একেবারেই নয়। এই খাবারের উৎপত্তি হয়েছিল 16 শতাব্দীর শেষার্ধে বেলজিয়ামে। বেলজিয়ামের মিউজ ভ্যালি অঞ্চলের গ্রামবাসীরা প্রায় ছোট ছোট মাছ নদী থেকে ধরে খেত, কিন্তু ঠান্ডার সময় নদী জমে গেলে মাছ ধরাটা অসম্ভব হয়ে পড়ত। তাই তার ফলস্বরূপ তারা পেটের দায়ে মাছ ছাড়াও অন্য ধরনের খাবারের সন্ধান করতে করতে রুট প্ল্যান্টের উৎপাদন করা শুরু করে, যার মধ্যে আলু ছিল অন্যতম। মাছের মতোই তারা আলুকেও লম্বা লম্বা করে কেটে ফ্রাই করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকান সৈন্যরা বেলজিয়ামে আস্তানা গেড়েছিল, তখনই প্রথম আমেরিকার সাথে সাক্ষাৎকার হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের। পৃথিবীর প্রথম এবং একমাত্র ফ্রেঞ্চ ফ্রাই মিউজিয়াম আছে এই বেলজিয়ামে। প্রত্যেক বছর 13 জুলাই আমেরিকাতে ফ্রেঞ্চ ফ্রাই দিবস হিসাবে পালন করা হয়। 2014 সালে বেলজিয়াম সরকার ফ্রেঞ্চ ফ্রাইকে কালচারাল হেরিটেজের স্ট্যাটাস দেয়। মাঝে মাঝে ভাবি আলুর মতো একটা ভার্সেটাইল ভেজিটেবলসকে কাজে লাগিয়ে বেলজিয়াম যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আবিষ্কার না করত, তাহলে আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই লাভারদের কি হতো। সত্যি ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একটা লোভনীয় এবং সুস্বাদু খাবার, যেটা আমরা খেতে বড্ড ভালোবাসি, ক্যালোরি গেনের কথা চিন্তা না করেই। আমার মতো তোমরা কজন আছো যাদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালো লাগে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।